এই যে স্যারকে দেখতে আছেন, এর নাম হচ্ছে যে সাকিব হাজি। তো আমরা তারে বলি একটা নাম, সেটা এখন বলা যাবে না। সে নতুন নাকি বুখাইনগরের প্রেমে পড়ছে। বুখাইনগরের মাইয়াগো প্রেমে পড়ছো না বুখাইনগর জায়গাটার প্রেমে পড়ছো? ওই তো মাইয়ার প্রেমে। এত ওই শাকিল বলছে, শাকিলের কাছে জিজ্ঞেস কর। প্রেম করা ভালো, কিন্তু প্রেমের জন্য যে সবকিছু বাদ দেবা এটা ভালো না। এখন সারা যাবে না। ওই 1 মাস ধরে মোবাইলে টাকা ভরে নাই। এই যে এবার বিয়ে যাইয়া একটা মাইয়ের লোকে দেখা করে এই 100 টাকা পড়ছে মনে হয়, এমন শেষ এখনো। এটা ঠিক, কারণ ওর লাগে একদিন এক জায়গায় গেছিলাম, এখন ইমার্জেন্সি একজনের ফোন দেওয়া লাগবে। আমি ভাবছি যে ওর ফোনে টাকা থাকবে, মগোটায় থাকে না, কারণ মোরা হয়েছে ভিকেরি, মোরা ফ্রি ফেসবুক চালানোর ফোনে টাকা করি না। ওর আশায় গেছি, যাইয়া ওই জায়গায় যে ফোন দিব টাকা নাই। তো আজকে দেখি যে 1000 মিনিট ভরা। এখন এই উদ্দেশ্যে আপনি কি বলবেন? 1000 মিনিট যে ভরছেন এতদিন, এই পর্যন্ত ভরছি কিনা সন্দেহ তো এইটাও তো আমার কথা। প্রেমে না পড়লে কোনো সময় বড় নয় 1000 মিনিট, 10 মিনিট বড় নয়। আজকে 1000 মিনিট বলছো। এখন আর এই হচ্ছে শাকিল কিছুদিন আগে আমরা একটা কাহিনী ঘটাইছি, মানে জীবনে কোনোদিন ঘটে না ওই কাহিনীটা। সেটা হচ্ছে যে ব্রিজে গেছিলাম, ওই যে কদমতলি ব্রিজে। এই হালিকের সান্নান ক্যাচ 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 করে, চুপচাপ থাকতে না। এই তোর নাম কি? এই খারা হন রশি, এই রশি নাও কাগো, এই তোকে রশি, তুই নাকি গলায় মালায় ফাঁসি দিবি? আয় রে। এই যে রোহিঙ্গার নাম কি? কাইয়া। এক প্রকার বলা যায় কাইয়া, এক সের গাইলে কথায় গাইলে। হ্যাঁ তোকে লাল লাখ চুরি করে? ও কইছে তুই চুরি করছো? না এই ইয়ের কি না চুরি করছো কমে তুই এই হে কইছে তুই করছো? হন ভাগ করে নিমু, হন যা চুরি করছো তুই ওর দেখ মুই ওর দেখ, তোরে বাসাই দিমু বুঝছো? সালিসিতে মগো ডাকছে বুঝছো, মোরা কিন্তু জরিফেরা করবো যদি মগো ভাগ না লাও। আর আমরা কথায় ফিরে আসি, এই যে স্যারের যে এখন যে একটা প্রেম ভাব সময় চলতে আছে, বয়সটাই কিন্তু এখন আসলে তোমার যে আকার আকৃতি এই সব দেখে এখন বোঝানো যায় যে তুমি একটা প্রেমে পড়ছো নতুন। হয়তো ভুল প্রেমে পড়ছো বা সঠিক প্রেমে পড়ছো, কিন্তু প্রেমে পড়ছো। তোমার হাসিতে লাগিয়ে রয়েছে প্রেমের ছোঁয়া, তোমার চুলে, তারপর চুল হঠাৎ যে কাঠিন দিয়ে আইছো। মানুষজন করে কি, যে দানপানের দিন আইছে, তোর তো অনেক দানপান আছে, দানপানের দিন আইলে হেরা করে কি চুল কাটে না, চুল ওরকমই থাকে, তারপর সব দানপান নিয়ে এবার চুল কাটে। আর এই সারের ধান কাটা পড়বে পরশু দিন, তো আজকে যাইয়ে চুল দাড়ি মানে এইসব মাইয়ের সাথে তো সরাসরি দেখা হইবে না, ভিডিও কলে দেখাইবে, এই জন্য একটু দাড়ি মাড়ি পরিপাটি হয়ে যায়। কিন্তু অভিজ্ঞতা আছে এইসব বিষয়। আমি প্রেম করছি, আমি বলি নাই, আমি সফল প্রেম একটা আজ পর্যন্ত করি নাই, সব ব্যর্থ প্রেম। আমার কাছে প্রেমের সংজ্ঞা হচ্ছে যে প্রেম তখনই বলা যাবে যখন মৃত্যুর আগ পর্যন্ত যে আমার পাশে থাকবে তারই আমি প্রেম বলবো। তা পরিবারের দেখায় হইতে পারে বা আমার দেখায় হইতে পারে, কিন্তু আমার কাছে প্রেম ওইটাই। আর এর আগে যা কিছু ওইটা হচ্ছে যে প্রেমের মানে চেষ্টা করা, কিন্তু প্রেম না ওইগুলো। এখন শাকিল তুমি কিছু বলো তোমার প্রেম সম্পর্কে। আমার কোনো জীবনে প্রেমই নাই। আরে এটা কোনো কথা না, তার জীবনে প্রেম কিরকম আসলে ঠিক যেকাল যে মাইয়া দেখে সে মাইয়া পছন্দ। স্কুলে যাইবে, এই যে এই কথাটা বলছো না, আমিও পিছনে যদি চড়ে ওই সময় দেখলো ভাই গাড়িটা থামা, কই একটু কাম আছে, এই কই মাইয়ের লোক কথা কয়। এই যে এন কথাটা রাখ, তোর ওই জায়গায় রাখ। আমি বলতেছি যে এই যে যারে দেখে আরে ভালো লাগে, এটা আমার ভিতরেও কাজ করে। আর এই জন্যই আমি চাইলে কিন্তু এখন বিয়ে শাদী করতে পারি, মানে আমাদের ঘরের সিরিয়াল আমারই এখন। কিন্তু আমি ওইসব বিয়ে শাদী দুই একটা বিষয়ের কারণে ভালো লাগে, আবার যখন ভাবি যে তখন তো বন্দি হয়ে যাবো, আর কোনো মাইয়ে পছন্দ করা যাবে না বা আর কোনো মাইয়ের দিকে তাকান যাবে না, তখনই বাদ দিয়ে দিই। এখন এটা হচ্ছে যে আমি বরিশাল গেলে এই মেয়েটা দেখে মনে হয় যে না এই মেয়েটা সেই, আবার ওই মেয়েটা কিন্তু মাইয়েগো চোখে চোখ রাখতে তাকাইতে পারি না। এই জন্য আমি ব্যবহার করি একটা কালা চশমা, কালা চশমাটা দিয়ে তাকাই থাকলেও তারা বোঝে না। তুমি নিচতলায় দাঁড়াই যে 4 তলা পর্যন্ত হাতে মালিয়ে টাটা দাও, এই যে তোমার অভ্যাস, এটা আমি বুঝছি। এটা বুঝছিস। এখন শাকিলের বিষয়টা আসলে আমাদের জানা মতে সে এখনো প্রেম করে নাই, একটা প্রেমে পড়ছিল, কিন্তু তার বেস্ট ফ্রেন্ডও সেই মেয়ের প্রেমে পড়ে, তাদের ভিতরে একটা দ্বন্দ্ব হয়েছিল,
তবে তারা সমঝোতায় যাইয়া কিন্তু হ্যাঁ দ্বন্দ্ব হয় নাই তাদের দ্বন্দ্ব ওই তো সম্পর্ক মানে আছে, কথাবার্তা তোর একটু লাগেই তো কিন্তু শাকিল মোর লাগে তো এই নগদে একটা এত শাকিল যে প্রেমে করছে, শাকিল কিন্তু তাকে বলতে পারে না, কিন্তু তার বন্ধুর সাথে কিন্তু আলাপ আলোচনা হয়েছে, মুখ কালাকালি হয়েছে। শাকিলের এমনি প্রেমে ফালানি অভিজ্ঞতা আছে, কিন্তু সে সেই কাজটা করে না, সেই নষ্টামিটা করে না, মাইয়াদের করে না, প্রেমে ফালায় না। তবে একটা আমি কাহিনী বলি, ওই যে কদমতলী ব্রিজে আমরা গেছি একদিন ঘুরতে, এখন দুইটা মাইয়া দেখছি, একটা একটু কালো আর একটা সুন্দর, তাই কইতে দেখে এই আমরা গেছিলাম 4 জন, এখন ছবি তোলা লাগে। শাকিল বললো যে এদিক দিয়ে ফোনটা দিয়েছি, ও যাইয়া বলে আপু একটু ছবি তুলে দেওয়া যাবে। প্রথমে না বলছে, এখন ওর তো নাদুস নুদুস চেহারা, নায়কের মতন চেহারা, আবার চাপা ভঙ্গি সবকিছুই মানে একটা মিলিয়ে ঝিলিয়ে প্রেম করার মতন একটা পরিবেশ। ওর এখন তারা প্রথম বলে যে পারবো না, কতক্ষণ পর ইচ্ছে করি আসে দেখি ঘুরাইয়ে বলে যে দেন ভাইয়া তুলে দেই। তারপর তুলে মিলে দিল, থ্যাংক ইউ দিলাম। কিছুক্ষণ পর আমরা এই সাইডে কিন্তু শাকিলরে দেখি না, শাকিল যেই দিই ওই সাইডে মেয়েদের সাথে ফেসবুকের আইডি আদান প্রদান করতে আছে। তাই ওই ফাঁকে আমিও মেয়ের আইডিটা নিয়ে নিছি। তো দুঃখজনক বিষয় হলো যে ওর আগে ওর ফোনে ওই সময় চার্জ ছিল না, জানি এমবি ছিল না, কিন্তু ওর আগে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, আমারটা অ্যাকসেপ্টও করে না, আমি একটা মেসেজও পাঠাইছি, অ্যাকসেপ্টও করে না। তো এই শাকিল স্যাররে আইসে দেখি চ্যাটিং করে, কই একই, ও তো চ্যাটিং করার লোক না। দেখি যে যারে আমি পাঠাইছি ফ্রেন্ড রিকোয়েস্ট মেসেজ, সে আমারটা গ্রহণ করে না, কিন্তু তার সাথে শাকিল কথা বলে। দেখি আমি এককালে আকাশ থেকে পড়া আমার প্রেমের হাত পা ভাঙিয়ে গেছে। তো ওই জায়গায় যে একটা ধোকা খাইছি, এই কারণে শাকিলের সাথে টক্কর দিয়ে আর প্রেম করি না, বা ওর সামনে বসেও বলি না এই মেয়েটা ভালো লাগছে, বা ওর সামনে যেই মাইটা পড়ে ও আর আমি কোথাও গেলে তখন যদি কোনো মাইয়ের সামনে পড়ে তখন আমি আর করি না, পছন্দ করি না। এটারে জানি যে পছন্দ করলে লাভ নাই, এটা শাকিলের কপালই আছে। তবে এই স্যারের যে প্রেমে পড়ছে, তুই কর, তোর প্রেমিকের একটা ফোন দিয়ে দে, আমি বাবাই ময় দেই। না তোমাকে দাঁড়িয়ে দেওয়া যাবে না, তোমরা লাস্টে ওই শাকিলের ডানিয়ে দিচ্ছে, আমারটা লই যাবে, দরকার নাই। এখন তুই তো বিয়ে করতে পারো, চাইলে বিয়ে শাদী করবি? হ্যাঁ বিয়ে করবো। বিয়ে শাদী সম্পর্কে কি ভাবছো? নতুন বছর আইলো, নতুন বছর মানে ওই যে নতুন ধান উঠবে, নতুন ধানের সবকিছু নতুন আগমন হবে, সবকিছুর নতুন আগমন। ঠিক আছে, সঠিক। কিন্তু নতুন বছর আইতেছে তো শীতের অর্ধেক যাইবে গিয়ে, শীতকেই যদি উপভোগ না করতে পারলি তাহলে বিয়ে করে কি লাভ? বিয়ার আমার মতে বিয়ার প্রধান উদ্দেশ্য হয়েছে শীতে নিয়ন্ত্রণ করা। আমি এটাই মনে করি না। তাই তোর কাছে কি বিয়া? তোর কাছে কি একটা বিয়া তোর কাছে কি মনে হয়? বিয়া যেটা জীবনে যে কোনো সময় করতেই হবে, আজ বা কাল, এটা শীত আর গরম নাই, জীবনের একটা অধ্যায়, এটাই আমি মনে করি। আর জীবনের অর্ধেক অংশই হয়েছে বিয়া, কিন্তু তোর মতে খালি এই বিয়ে করতে হবে এইটাই, আর কিছু না, বাচ্চা কাচ্চা বিষয় কিছু না। এটা হচ্ছে পরের বিষয়, কিন্তু শীতে বিয়ে করতে হবে এটা কোনো কথা না। আমার কাছে বিয়ে হয়েছে যে আমি বলি, আমার কাছে আমার কাছে বিয়ে হয়েছে যে আমি বিয়ে করবো যারে, সে আগে পরে যা থাকুক, যদি বিয়ে হইয়েই যায় কোনো ক্রমে তাহলে সেগুলো মানিয়ে নেব। তো সামনে আর কিছু আমার অনুমতি ছাড়া করতে পারবে না। তারপর পর্দা তো মাস্ট বি থাকবেই, কিন্তু পর্দা যে থাকবে এই জন্য যে ঘরের থেকে বাইরে হইবে না এটা না। আমি মূলত ব্যবসাবাদী করতে চাই। আমি বলি এই যে ব্যবসা এই কারণে আমার ভাল লাগে, ব্যবসা করবো। যেদিন ঘুরতে মনে চাইবে বউরে নিয়ে ঘুরতে যাবো, যদি দোকান থাকে দোকান অফ করে আমু, যে ব্যবসায় থাকুক অফ করে আমু নিজেরটা। কি ফেসবুকে ছাড়? জি অবশ্যই। এত বড় সালা আমি কিন্তু ফেসবুকে না, আমি চাই ইউটিউবে ওয়াচ টাইম। কিন্তু চাইতেছে যে তুমি রাজে এই ঘুরতে যাবা বিয়ের পর এসি করবে, আর শাকিল কিন্তু চাইতেছে যে সে একটা রেস্টুরেন্ট দেবে। সেটা দিতে পারো, কিন্তু রেস্টুরেন্ট উদ্যোক্তা, আমিও তো একজন উদ্যোক্তা হইতেছি। সবাই যদি সরকারি চাকরির দিকে দৌড়ায় তাহলে বেসরকারি চাকরি করবে কিনা? উদ্যোক্তা না উদ্যোক্তা? উদ্যোক্তা। উদ্যোক্তা রসু দ কয়টা একা। যাই হোক, বিয়ের কথায় আসি, আমরা বিয়ের কথায় আসি। তোমার কাছে বিয়ে ওইটা আর আমার কাছে তো বিয়ে ওইটা। আমার বউরে নিয়ে পুরো বাংলাদেশ ঘোরার নিয়ে আইতেছে,
তবে হয়েছে যে শাকিল মনে হয় ব্যর্থ, ওর বিয়ে ও ও যে বিয়ে করবে তা নাকি কেউ জানাইবেই না, আর ওর বউ নাকি কেউ দেখতেই পারবে না। আসলে আমারটাও, আমি বিয়ের আগে যদি কেউ দেখে থাকে তার ভাগ্যের ব্যাপার, কিন্তু বিয়ের পর আর আমার বউকে কেউই দেখতে পারবে না। এটা সবার জন্য একটা দুঃখজনক বিষয়, মানে আমার বন্ধু বান্ধবের জন্য। তোমরা কপালটা খাবা। না এটা ভালো একটা উদ্যোগ, ভালো উদ্যোগ তো আমার মতে, কিন্তু ওরা তো আফসোস করবে যে তোর বউ দেখতে। করার কিছু কোনো কারণই নাই। ওই যে চা, যে আমার বাসায় যাইবে তারপর আমার বউ চা নিয়ে আইবে, বউ দেখবে, এর কোনো অপশনই নেই। দরকার হলে খরচ করি একটা কাজের বউ রাখুন, সে চা নিয়ে আইবে। বউ ব্যবসা তো আমি করবই না, বউ মানে জীবনের অর্ধেক অংশ। চা খাবার চা দোকান আছে আমি কই এই যে চাকরি, মানে এই জীবনের সব কিছুর মূল হয়েছে যে খাওয়া, মানে পেট। এর পরে হয়েছে যে সুন্দর একটা বউ পাওয়া। তেমন ওই উদ্দেশ্যটা কি আমি ব্যবসা হিসেবে নিব? আমি ব্যবসাটারে নিব বউ উদ্দেশ্য হিসেবে। যাই হোক, 10 মিনিট হয়ে গেছে, অনেক বকর বকর করছি, রাখি আজকে। আমাদের ক্ষমা করবে, অনেক কিছু ভুল ত্রুটি হইতে পারে, এটা সিরিয়াসলি কেউ নেবেন না। আমাদের সিরিয়াসলি এখন তাইলে আরেকটা কথা বলে যাই, আমার ফেসবুক পেজ মনিটেশনের কাছাকাছি গেছে, সব কিছুই কমপ্লিট, মনিটেশন করবো। ওই মুহূর্তে একটা ভিডিও অনেক আগে ছাড়ছে, একটা পিসি পান খাইছে, ওইটা তো মাদক দ্রব্য, তা আমি বুঝতে পারি না, পর ডিসক্লেইমারও দেয়নি কোনো। আবার টাইটেল দিছি যে অল্প বয়সে পাইকে গেছে, ছাড়ছি ভিডিওটা পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে এই রিমুভ করে দিয়েছে ফেসবুক কোম্পানি। তা আমি ভাবছি কোনো সমস্যা হবে না, কিছুই হবে না, আর বুঝিও না যে এই সব মাদক দ্রব্য এই কারণে ধরছে। পরে ওই যে ফেসবুক এই আছে না, ফেসবুক কী কয় অ্যালগোরিদম, এইসব মরিয়া পরে জানলাম যে ওইটা মাদক দ্রব্য। তাই যাই হোক, চালাইছি এর 6 মাস পর মানে মনিটেশনের সব কিছু কমপ্লিট হয়েছে, অ্যাপ্লাই করবো। এই মুহূর্তে দেখি আমার হয়েছে, এই আমার একটা পেজে ইস্যু চলে আসে, অ্যান্ড ইস্যুর কারণে হচ্ছে না। তারপর তারা রিভিউ পাঠাইতে কইছে, রিভিউ পাঠাইছি। যদি রিভিউ তারা অ্যাকসেপ্ট করতো তাহলে 2-3 দিনের ভিতরে হইতো, কিন্তু হয় নাই, প্রায় 1 মাস হয়ে গেছে। রিভিউ যেহেতু অ্যাকসেপ্ট করে না, তার মানে 1 বছর অপেক্ষা করতে হইবে। আর 1 বছরে তো পেজ ডাউন হয়ে যাবে, ফলোয়ার থাকবে কিন্তু ওয়াচ টাইম কমে যাবে, তারপর রিস্ক কমে যাবে, এই সব এঙ্গেজমেন্ট কমে যাবে। তার মানে আবার নতুন করে শুরু করা লাগবে। এখন ইউটিউব চ্যানেলে আমার সাবস্ক্রাইবার কমপ্লিট, আমার ওয়াচ টাইম অর্ধেক কমপ্লিট। এখন দেখি কোনো ইস্যু দেবেন না আপনারা, এটা সিরিয়াসলি কেউ নেবেন না, এটা জাস্ট মজা করলাম, একটা শেষ বিকেলে আড্ডা দিলাম, আপনাদের জানাইলাম, এই আর কিছু না।